قال تعلموا العلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকম ফিতনা থেকে মুক্ত অবস্থায় সুন্দর পরিবেশে দ্বীনি মাদ্রাসাতে ইলম শিক্ষার জন্য আসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম, এই গরমের মাঝেও আমরা আমাদের কাছ থেকে পিছিয়ে নাই। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কাজে লাগায় রাখছেন। দুনিয়ার বহু শিক্ষক, বহু প্রতিষ্ঠান বন্ধ, বহু ছাত্র পড়াশোনা থেকে বঞ্চিত, কিন্তু দ্বীনের ইলমের শিক্ষার্থী যারা, তারা আল্লাহ পাকের ফজল করমে বহাল। এটা একটা প্রমাণ যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা রাখবেন, দ্বীনি চর্চা বহাল রাখবেন। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আনছেন। যোগ্যতার বলে কেউ আসি নেই, রূপে গুণের কারণে আসি নেই, বংশীয় গৌরবের কারণে আসি নেই। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বাছাই করে আনছেন। সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মতো বহু ছেলেপেলে রাস্তাঘাটে, আশেপাশে, বাড়িতে, গ্রামগঞ্জে আছে, দৌলতপুরের চরের মধ্যে, যারা এই কাজে, এই পেশায় নাই, ওদেরকে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দেন নাই, ওরা নিজেরাও চায় নাই। দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও আসার সুযোগ করে দেন, তাদেরকেও দ্বীন ইলম থেকে বঞ্চিত না রাখেন। দ্বীন ইলম কি? জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হলো দুধ। দুধ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেই লাগে। দুধের দ্বারা পানির প্রয়োজন পুরা হয়, খাবারের প্রয়োজন পূরণ হয়। ছোট বাচ্চা দুধ পান করে, এতেই তার শরীর বৃদ্ধি হয়, খাবারও হয়, পানি পিপাসাও লাগে না। এক কাজে দুই কাজ হয়। এই দুধটা সারা জিন্দেগি দরকার। ছোট সময় দরকার, একটু বড় হইলেও দরকার, আরো বড় হওয়ার পর যখন খাবার শিখে তখনও দুধ ভিটামিনের জন্য দরকার। মৃত্যুর সময় যখন সব খানা বন্ধ হয়ে যায়, মানুষ অপারগ হয়, তখনও দরকার। ডাক্তারের নাক দিয়ে, পাইপ দিয়ে দুধ খাওয়ায়। এত প্রয়োজন জীবনের জন্য দুধ। বলে এই দুধের সাদৃশ্য একটা মিসাল হচ্ছে ইলমে দ্বীন, যা আমরা শিখতে আসছি। এটারও এত প্রয়োজন, জীবনের শুরুতেও দরকার, মাঝেও দরকার, শেষেও দরকার, এমনকি শেষ হইলেও দরকার। আমার মৃত্যু হয়ে গেলে আমাকে কিভাবে, কোথায় রাখবে, কি আচরণ করবে, এটাও এই দ্বীনের ইলমের মধ্যে আছে। জীবদ্দশা তো আছেই, এখন কি করব, করণীয় কি, আমার সঙ্গে কি আচরণ কে করবে, আমি কার সঙ্গে কি আচরণ করব, এইসবই আছে। সবচেয়ে বড় কথা হলো এই ইলমের মধ্যে আমার মালিকের পরিচয় আছে, আমার আল্লাহ তাআলার পরিচয় আছে। পরিচয়ের পরে তার সঙ্গে সম্পর্ক বহাল রাখতে হয়, সেটাও রাখার তরিকা আছে। পৃথিবীর অন্য কোনো বিদ্যার মধ্যে এটা নাই। দুইটা জিনিস, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলছেন। কি বলছেন? নবী আপনি পড়েন রবের নামে। পড়ার তো কথা, পড়বেন কি? রবের নামের পড়া, যে পড়ার মধ্যে রবের নাম আছে। দুনিয়া স্কুলের কোনো পড়ার মধ্যে রবের নাম নাই, এই মাদ্রাসাতে আছে। পড়বেন কেমনে? এমনিতেই না, আল্লাহর নাম দিয়ে বিসমি রাব্বিকা পড়বেন। তাহলে আমার পড়ার বিষয় কি, পাঠ্যসূচি, তরিকাটা কি, দুইটাই নির্দিষ্ট করা। এই দুইটাই পাওয়া যায় মাদ্রাসা দ্বীনি ইলমের মধ্যে, অন্য কোথাও না। আমরা ওই নিসাব পড়তে আসছি, ওই তরিকায় পড়তে আসছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, কাউকে মাহরুম না করেন। ইলম যে শিখলো সে আল্লাহর আপন, যে শিখলো না সে আল্লাহ থেকে অনেক দূরে। ইলম শিখলো তার দোয়া কবুল হয়, শিখলো না কিছুই হয় না।
ইলম থেকে বঞ্চিত, রূহের খাবার থেকে বঞ্চিত, দুধ থেকে বঞ্চিত। আল্লাহ পাক আমাদেরকে ওই রূহের খাবার দেওয়ার জন্য এখানে আনছে। আমি ইচ্ছাকৃত পরিবেশটি ছিটকা না পড়ি, এমন কোনো কাজ না করি যার দ্বারা এখান থেকে সরে যেতে হয়, পোড়া কবলা বঞ্চিত হইতে হয়। এইটা আমি না করি, বরং আমি আমার সময়, আমার স্বাস্থ্য, শরীর, মন মানসিকতা, একাগ্রতা, এই সব কিছু পরিপূর্ণ শতভাগ এই কাজে লাগাই। যে যেরকম মেহনত করে সে সেরকম পায়। বাসা বাসা থাকবা, মেহনত করবা না, কিছুই না, বাসা বাসাই যাবে। গভীর মেহনত করবা, গভীর জ্ঞানের জন্য ডুব দিয়ে থাকবা, কিতাবের তলায় কি বের করবা, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওইরকম গভীর জ্ঞানের অধিকারী হইবা। যেখানে যাবে সেখানে তুমি, কেউ তার সঙ্গে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তোমাদেরকে কবুল করেন, মাহরুম না করে, বঞ্চিত না করে। এই ইলম তোমার কি শিখায়? আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহ থেকে চাওয়া শিখায়। শুরু হয় রব্বি জিদনি দিয়া, রব্বি ইয়াসসির দিয়া, রব্বি ইশরাহ লি দিয়া, চাওয়া দ্বারা শুরু হয়। বুঝা গেল? তোমার জীবনটা চাওয়ার মধ্যেই যাবে, চাই পার করবা। এই শিক্ষা ইলম তোমাকে দেয়। যত প্রয়োজন তোমার আছে জিন্দেগির, সব কিছু তুমি আল্লাহ থেকে চায়া পূর্ণ করবা। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। লম্বা কথা না, ব্যস্ততার মধ্যে সবক শুরু করে দিই। আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির